জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাঁশখালীর সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনীর নেতৃত্বে মঙ্গলবার সকালে এক বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আসগর, মাওলানা মোহাম্মদ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, বিএনপি নেতা শামসুল ইসলাম হেলাল, মালেক সওদাগর, গোফরান বিল্লাহ, শহীদুল হক চৌধুরী, মাহফুজুল হক আনিস, মৌলভী শহীদ, হাবিবুর রহমান, শাহেদ আকবর, কফিল উদ্দিন, জিয়াউল হাসান হোসাইনী, ওসমান গনি মুজাহিদ সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আজকে সেই ঐতিহাসিক 5ই আগস্ট, আজকের এই ঐতিহাসিক 5ই আগস্টকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আজকে এই বিজয় মিছিল। আমি আমার বক্তব্যের শুরুতে যারা আজকের এই প্রচন্ড রৌদ্রের মধ্যে শুধুমাত্র একটি ইউনিয়ন, এই পৌরসভা, আগের সাবেক জলদি ইউনিয়ন, আজকের পৌরসভা, এই পৌরসভার মিছিলে সমবেত হয়ে মিছিলকে সর্বাত্মকভাবে সফল করেছেন, তাদেরকে পৌরসভা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছে। যারা গণতন্ত্রের কথা বলেছে, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যারা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যারা এদেশের মৌলিক অধিকারের পক্ষে কথা বলেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলেছে, তাদের বিরুদ্ধে আপনারা দেখেছেন এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার কিভাবে মামলা হামলা এবং গুম করে তাদের উপর অত্যাচার করা হয়েছে। প্রিয় সমাবেশ, আপনারা জানেন 2021 সালের 24 অক্টোবর আমার পিতা ইন্তেকাল করেছে। সেদিন আমাকে একটি মন্দির ভাঙ্গা মামলায় দিয়ে যাতে আমার বাবার জানাজায় উপস্থিত হতে না পারি, সেই ধরনের ব্যবস্থা এই আওয়ামী লীগ করেছিল। আমি সেদিন অনেক কষ্টে জানাজায় উপস্থিত হলো। আমার বাবার দাপন প্রক্রিয়া শেষ করার সাথে সাথে তৎকালীন ওসি সাহেব আমাকে বললেন, আপনি আর 1 সেকেন্ডও বাঁশখালী থাকতে পারবেন না, এই মুহূর্তে আপনাকে বাঁশখালী ত্যাগ করতে হবে, অন্যথায় আমরা আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। বন্ধুরা আমার, সেদিন আমার বাবার কবরস্থ করে আমার বাবাকে আমার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কারোর সাথে কোনো কথা না বলে আমাকে চোরের মতো সেদিন পালিয়ে যেতে হয়েছিল। 2013 সালে যখন তৎকালীন জামাত ইসলামীর নেতা দেলোয়ার হোসাইন সাঈদীকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশের ন্যায় এই বাঁশখালীর ধর্মপ্রাণ সকলে, বিএনপি জামাত সহ এখানে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল, সকলেই সেদিন রাজপথে নেমে এসেছিল। আপনারা দেখেছেন সেদিন আমাদের শত শত নেতা কর্মী, বিএনপি জামাত এবং যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, সেই ধরনের হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করেছে, বাড়িচারা করেছে, রাতে ঘরে থাকতে দেয় নাই। ঠিক এমনি করে 17টি বছর আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। এই 17টি বছর আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সারা বাংলাদেশে সেদিন আমরা আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছি। আপনারা দেখেছেন সেদিন আমরা যখন মিছিল নিয়ে আসতাম, আমাদের সেই মিছিলের উপর নির্লজ্জ হায়নার দল, আওয়ামী পেশিবাদী চক্র এবং পুলিশ প্রশাসন নির্বিচারে ঝাঁপিয়ে পড়ে আমাদের মিছিল ছত্রভঙ্গ করে দিত। আমাদেরকে সেদিন মিছিল করার সুযোগ দিত না, মিটিং করার সুযোগ দিত না। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হতো, আমরা নাকি নাশকতা সৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছি, আমরা নাকি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছি, এই ধরনের কথা বলে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হতো। বাঁশখালীর
অসংখ্য বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দলের নেতা কর্মীকে গ্রেপ্তার করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে তাদেরকে রাখা হয়েছে। অত্যাচার চালানো হয়েছে রিমান্ডের নামে, নির্যাতন চালানো হয়েছে ফ্যাসিবাদী কায়দায় রিমান্ডের নামে। তারপরও আমাদের দলের নেতা কর্মীরা দমে যায়নি। তারা সেদিন মাথা উঁচু করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তার এই কারণে আমরা দেখেছি ঐতিহাসিক 24 জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদ আজকের এই দিনে, এই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেদিন ছাত্র জনতা সেদিন কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। যেমনি করে আমরা দেখেছি 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবকে যখন আওয়ামী লীগের একটি গ্রুপ নির্মমভাবে সেনাবাহিনীর সহায়তায় হত্যা করেছিল। হত্যা করার পরে আওয়ামী লীগের নেতৃত্বে পাল্টাকুর মধ্য দিয়ে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে বন্দী করে রেখেছিলেন, সেদিন 1975-এর 7ই নভেম্বর আমরা যেমন দেখেছি এদেশের ছাত্র জনতা, সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতার ক্যান্টনমেন্টের বন্দিশালা থেকে এনে সেদিন ট্যাঙ্কের মাথায় ফুল দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসিয়েছিলেন। সারা বাংলাদেশ সেদিন যেমন বিজয়ে উল্লাসিত হয়েছিল, ঠিক আমরা দেখেছি 24-এর 5ই আগস্ট সেই ধরনের একটি ঐতিহাসিক সময় আমরা দেখেছি। পাশাপাশি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়া আরো 2টি দল, জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী আন্দোলনও যখন বিকালে প্রোগ্রাম দিয়েছে, আমি চিন্তা করেছি মানুষের কষ্ট হলো উপস্থিত ব্যাপক আকারে হতে না পারলেও সকালে প্রোগ্রামটা সেরে ফেলা আমি প্রয়োজন মনে করেছি, যাতে কারো সাথে আমাদের ভুল বুঝাবুঝি না হয়, কারো সাথে আমাদের দ্বিধাদ্বন্দ্ব না হয়। কারণ আমরা ইতিমধ্যে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, হয়তো আজকের এই মিছিলে আমি আশাবাদী এটা আমাদের হয়তো গ্রুপ ভিত্তিক শেষ মিছিল হবে। ইনশাআল্লাহ আগামী দিনে আমরা বাঁশখালী বিএনপি ঐক্যবদ্ধ যাত্রা শুরু করব। সেই ঐক্যবদ্ধ যাত্রার মধ্য দিয়ে আমরা বাঁশখালীতে যেভাবে বিগত দিনে 4বার জনগণের প্রত্যক্ষ ভোটে আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীকে নির্বাচিত করেছিলাম, আগামী দিনেও আমরা সেইভাবে বাঁশখালী থেকে যাকে আমাদের দল, আমাদের নেতা তারেক রহমান সংসদ সদস্য হিসেবে প্রার্থী করবেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তাকে নির্বাচিত করার জন্য আমরা মাঠে ময়দানে যাত্রা। আমি মনে করি এই দলে পাওয়া না পাওয়ার কোনো আক্ষেপ আমার নেই। আপনারা জানেন, বিশেষ করে আমার বাঁশখালী পৌরসভার জনগণ জানে, 93 থেকে আমি যাত্রা শুরু করেছিলাম জাফরুল ইসলাম চৌধুরীকে বিএনপিতে যোগদান করার জন্য। তিনি তখন বিএনপি করতেন না। আমি বিভিন্ন সামাজিক প্রোগ্রামের মধ্য দিয়ে জাফরুল ইসলাম চৌধুরীকে বাঁশখালীর প্রতিটি আনাচে কানাচে নিয়ে গিয়েছিলাম। আমি সেদিন ওনাকে উত্তর বাঁশখালীর লোকজন চিনতেন, দক্ষিণ বাঁশখালীর লোকজন তেমন একটা চিনতেন না, নামে চিনলেও ব্যক্তিগতভাবে চিনতেন না। আমি প্রত্যেকটি এলাকায় নিয়ে গিয়ে ওনাকে বাঁশখালীর আগামী দিনের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলাম, যার কারণে সেদিন আমাকে জাতীয়তাবাদী ছাত্র দল থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর আমি দমে যাইনি। আমি জাফরুল ইসলাম চৌধুরীকে নিয়ে 1995 সালের 7ই নভেম্বর, ঐতিহাসিক 7ই নভেম্বর, আপনারা যারা এখানে বয়স্ক আছেন আপনারা জানেন, গুনাগড়িতে কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম
তখন যোগাযোগ মন্ত্রী, স্থায়ী কমিটির মেম্বার, চট্টগ্রামের রাজনীতি তিনি নিয়ন্ত্রণ করতেন। ওনাকে ব্যারিকেড দিয়ে যখন বিএনপির সমস্ত নেতা কর্মী ঐক্যবদ্ধ হয়ে জাফরুল ইসলাম চৌধুরীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিল, সেদিন আমি ওনাকে ব্যারিকেড দিয়ে কর্নেল অলি সাহেবকে বাধ্য করেছিলাম এদেশের ছাত্র, যুব, কৃষক, শ্রমিকদেরকে নিয়ে অবস্থান করে বাধ্য করেছিলাম জাফরুল ইসলাম চৌধুরীকে সেদিন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করানোর জন্য। সেদিন উনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে বাঁশখালীতে 4 বার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। আমি মনে করি আমার রাজনীতির সবচেয়ে বড় সফলতা হচ্ছে এটা, জাফরুল ইসলাম চৌধুরীর মতো একজন গণবান্ধব, জনবান্ধব, বাঁশখালীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিকে বিএনপিতে কর্নেল অলি আহমেদের মাধ্যমে যোগদান করাতে পেরেছি। এটাই আমার রাজনীতির সবচেয়ে বড় সার্থকতা। বন্ধুরা আমার, 2007 সালে আপনারা জানেন রেজাউল করিম সাহেব যখন পুলিশের সাবেক চেয়ারম্যান বিএনপি থেকে চলে গেলেন, আমি জাফরুল ইসলাম চৌধুরীকে অনুরোধ করেছিলাম, জাফর ভাই, দক্ষিণ বাঁশখালী বিএনপি দুর্বল হয়ে যাবে, যেহেতু জমিদার অধ্যুষিত এলাকা, সুলতানুল কবির চৌধুরীর এলাকা, ওই পরিবার থেকে আরেকজন মানুষকে বিএনপিতে আনতে হবে। উনি আমাকে বলেছিলেন, রেজাউল করিম সাহেব তো চলে গেলেন, এখন কি করা যায়? আমি ওনাকে বলেছিলাম, একজন মানুষের সাথে আমি কথা বলেছি, আপনি যদি অনুমতি দেন আপনার কাছে তাকে আমি নিয়ে আসবো। উনি জিজ্ঞেস করলেন সেই ব্যক্তিটিকে। আমি বললাম, পুইসুর ইউনিয়নের সাবেক 2 বার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান জনাব আলমগীর কবির চৌধুরী। এবং সেই আলমগীর কবির চৌধুরী আমার মাধ্যমে জাফরুল ইসলাম চৌধুরীর হাত ধরে বিএনপিতে যোগদান করে এই বাঁশখালী উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। সুতরাং এর চেয়ে পাওয়ার আর কিছু আছে বলে আমি মনে করি না। আমি আপনাদের প্রত্যক্ষ করে এই এলাকার মেয়র নির্বাচিত হয়েছি এবং আমার অনেক শিষ্য যাদেরকে আমি রাজনীতিতে এনেছি তারা বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এর চেয়ে আমি মনে করি রাজনীতিতে আর পাওয়ার কিছু নেই। সুতরাং আমি আজকে আপনাদের সামনে নিয়ে বলতে চাই, রাজনীতিতে আমার আর পাওয়ার কিছু নেই, বিএনপিকে দেওয়ার আছে। সুতরাং কোনো কিছুর বিনিময়ে নয়, প্রয়োজনে সবকিছু ছাড় দিয়ে বাঁশখালী উপজেলা বিএনপির বৃহত্তর ঐক্য চাই। যেমনি করে জাফরুল ইসলাম চৌধুরীকে বিএনপিতে যোগদান করানোর সময় আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি ছিলাম, আমাদের সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন আমাদের এই এলাকারই আরেকজন প্রিয় নেতা লিয়াকত আলী। আমি জাফর ভাইকে বলেছিলাম, জাফর ভাই নির্বাচনের জন্য লিয়াকতেরও দরকার। উনি বললেন, সে তো তোমার সাথে গন্ডগোল, সে আসবে কিনা। আমি ওনাকে বলেছি, আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, আমি যদি সেটা ত্যাগ করে জাতীয়তাবাদী ছাত্রদের সভাপতি হিসেবে লিয়াকতকে মেনে নি, সে আপনার জন্য কাজ করবে। আমার কাজ হচ্ছে জাফরুল ইসলাম চৌধুরীকে এমপি করা, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি হওয়া নয়। সুতরাং সেটা আমি ত্যাগ করব। সেইভাবে বলে আমি হাজি সাহেবের এখনো বেঁচে আছে 4 নম্বরের, আর অনেকেই ছিলেন, তাদের মাধ্যমে লিয়াকতকে নিয়ে গিয়ে আমি সভাপতি ত্যাগ করে তাকে সভাপতি হিসাবে মেনে নিই, যার কারণে জাফরুল ইসলাম চৌধুরীর নির্বাচনে সেও কাজ করে। পরবর্তী যখন বিএনপির সম্মেলন হয়, সেই সম্মেলনে সবাই চেয়েছে আমাকে সাধারণ সম্পাদক করার জন্য, কিন্তু জাফর ভাই আমাকে বলেছে, তুমি আমার ছোট ভাই, তোমার কাছ থেকে আমি এই পদটি চাই, এটা আমিন চেয়ারম্যানকে দিতে হবে। আমি মেনে নিয়েছি, আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হই। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সভাপতিতে আমি 14 ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। তাদেরকে এই মেসেজটুকু দেওয়া, বৃহত্তর ঐক্যের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, তবে কোন চাঁদাবাজের কাছে মাথা নত করব না। তবে যারা স্বৈরাচারী শেখ হাসিনা ওয়াজেদের পক্ষে নির্বাচন করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিয়েছিল, দে দে আগুন দে,
খালেদা জিয়ার লাল শাড়িতে আগুন দে, তাদের সাথে আপোষ করবে। রাস্তাঘাটে ধরে ধরে দলের নেতা কর্মীদেরকে নির্বিচারে পিটিয়েছে, তাদের সাথে তাদেরকে যারা আজকে বিএনপিতে চাঁদা নিয়ে টাকা নিয়ে হুমকি ধমকি দিয়ে আশেপাশে রাখছে, তাদের সাথে আপোষ হবে না। আপোষ হবে দলের দুঃসময়ের নেতা কর্মী যারা মাথার ঘাম পায়ে ফেলে, যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে মাথার ঘাম জড়িয়েছে, রক্ত ঝরিয়েছে, কারাগারে নির্যাতনের মুখোমুখি হয়ে কারাবাস করেছে, রাতে ঘরে থাকতে পারেনি, পাহাড়ে গিয়ে রাত্রি যাপন করেছে, ধান খেতে রাত্রি যাপন করেছে, ওই পশ্চিমে সাগরে ঝাউ বাগানে গিয়ে রাত্রি যাপন করেছে, খালে বিলে রাত্রি যাপন করেছে, তাদেরকে যে কোনো ত্যাগ স্বীকারে আমি সব সময় প্রস্তুত। ইনশাআল্লাহ আমার কোনো পদ পদবীর দরকার নেই, কারণ কামরুল ইসলাম হোসাইনি বাঁশখালী বিএনপির একটি ব্র্যান্ড। কামরুল ইসলাম হোসাইনি বললে মানুষ মনে করে বিএনপি। বিএনপি এবং কামরুল ইসলাম হোসাইনি একে অপরের সম্পূরক, সুতরাং পদ পদবী বড় কথা নয়, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। প্রিয় বন্ধু, সেই সময় 2007 সালে যখন উনি খানখানাবাদে নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন, মুরব্বীরা জানেন সেদিন এলডিপির নেতৃত্বে জাফরুল ইসলাম চৌধুরীর উপর হামলা করা হয়েছে। সেই হামলায় আমাদের তৎকালীন সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী আহত হয়েছে। আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী আহত হয়েছে। আমাদের বর্তমান আদালতের জিপি অ্যাডভোকেট কাশেম চৌধুরী আহত হয়েছে। সেদিন যারা সেখানে হামলা করেছে, এবং সেদিন আমরা দেখেছি আমাদের এর পরবর্তীতে আমাদের এই শহীদ জাফরুল ইসলাম চৌধুরীর সাথে ক্যাম্পিং করতে গিয়ে আহত হয়েছে, আমাদের মোশাররফ আহত হয়েছে, আমাদের মৌলানা শহীদ সরলে আহত হয়েছে। সেদিন আমরা দেখেছি খানখানাবাদে যারা জাফরুল ইসলাম চৌধুরীর উপর আক্রমণ করেছে, সেদিন আমাদের তৎকালীন ছাত্র দলের সভাপতি অ্যাডভোকেট নাসির, আবু সালেহ মনি, শহীদ আমাদের নিয়াজর ফারার শহীদ, লস্কর ফারার শহীদ সহ আরো বেশ কয়েকজন এখানে তাকে যখন পেয়েছে এখানে হামলা করেছে। সেই হামলার মোস্তাক সহ সেই হামলার বিরুদ্ধে 2007 সালে আমাকে আসামি করে বিএনপির সন্ত্রাসী হিসেবে, বিএনপি সন্ত্রাসীদের গডফাদার হিসেবে আমাকে আসামি করে মামলা করা হয়েছে। সেই মামলার কপি আমাদের হাতে আছে। আগামী দিনে আপনাদের সাথে আমাদের দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকে নিয়ে বাঁশখালীর প্রতিটি পথে প্রান্তে আমরা ঘুরে ছড়িয়ে পড়ব, সেই প্রত্যাশা ব্যক্ত করে ভোটের নামে প্রহসন করে প্রশাসনিক কুর মধ্য দিয়ে দিনের ভোট রাতে নিয়ে 2018 সালে সারা বাংলাদেশে নির্বাচনের নামে একটি প্রহসন করেছিল স্বৈরাচার। 151টি সিটে কোনো প্রার্থী নির্বাচন করেনি, বিনা ভোটে নির্বাচিত হয়েছে। সারা বাংলাদেশে অবৈধভাবে নির্বাচিত হয়ে এদেশের গণমানুষের উপর জগৎ। বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।